হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? গাইস, অনেকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে দেখানো হয়েছে যে আমাদের মানে খেতে মুগ ডাল হয়েছে। সেই মুগ ডালগুলো আজকে কিভাবে প্রসেসিং করে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডাল তো অনেকেই খান, কিন্তু গ্রামীণ পদ্ধতিতে নিয়ে কিভাবে রান্না করতে হয়, কিভাবে সেটা প্রসেসিং করতে হয় সেটা তো অনেকেই জানেন না। সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওতে দেখতে থাকেন, অনেক কিছু দেখার আছে আজকে, অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর গতকাল আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের গাছের কাঁঠাল পাখি দেখাইছে, কিন্তু দেখাইতে পারি নাই। সেইটা এখনও গাছে ঝুলতেছে, এখনও আছে কিনা সেটা এখন দেখার অপেক্ষা। কালকে যেতে পারি নাই, অনেক একটু ব্যস্ত ছিলাম। চলেন দেখা যাক, আপনাদের সাথে আমি একটু দেখে আসি আজকে কি অবস্থা কাঁঠালটার। মুগটা লাগিয়ে করবা না? ও হ্যাঁ, মুগটা করবো, কিন্তু পাখির খাবারটা একটু দেখে আসি তারপরে। দেরি আছে, চঙ্গা আনতে হইবে, চঙ্গা আনলে পরে আসো, আগে মুগ ডাল দেখাও। ওকে ঈশান, সাইকেল চালা ঈশান। অবশ্য আমাদের মুগ ডালগুলা সকাল থেকেই আরও ভাজা হয়েছে, ভাঙা হয়েছে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি নাই। আর এখন আমি অল্প একটু আর কি আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটা নিব। ঈশান, এটা চুলা, এটা ভাঙা যাইবে। চুলা ভাঙবে বেড়া, দেখো না ঢেকে রাখা হয়েছে এটা। তোর বড় দাদু পিড়াইবে। আচ্ছা আসো, আই দাঁড়া। এই যে গাইস, এগুলো হচ্ছে ভাজা মুগ ডাল। এই মুগ ডালগুলোকে ভাজা হয়েছে আরও আগেই। আর তারপরে এই যে এখানে ভেঙে ভিজিয়ে রাখা হয়েছে পানিতে ভাজা মুগ ডালকে। তারপরে রান্না করব। আর কিভাবে এগুলা ভাঙছি সেইটি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখেন, প্রথমে একটা চট নিয়ে নিচ্ছি, পাটের সালা, তার উপরে আর কি এই পুঁতা দিয়া একটু পিষে নিব, তাইলে হালকা করে, বেশি জোরে দিলে আবার ভেঙে যাবে। এই যে গাইস, আমি কিন্তু আর কখনো করি না, এই প্রথম। জানি না কেমন হইতে আছে। ওগুলো সব আমার শাশুড়ি আম্মা করছে। একটু জোরে দাও, পিষে না ভালো করে, না পিষিয়ে এদিকে চলে যেতে আছে। হ্যাঁ দেখছি, হালকা পিষছে। এবার ঠিক আছে। বেশি জোরে তো দিতে চাই না, যদি আবার সব গুঁড়ো হয়ে যায়। ডাল বেশি জোরে দিয়ে আবার ভেঙে গুঁড়ো হয়ে যায় একদম। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এই যে দেখেন, এগুলো এখন ঝাড়লেই হয়ে যাবে। মুগ ডাল এগুলো ঝাড়বে। তুমি আমার গায়ে দিও না। এই যে এখন একটু একটু আছে না। আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন ভাবিয়া? মাত্রই তো এত রোদ্রু ছিল, বাহিরে তো দেখলাই। ওই যে ম্যাক করছে, ওই যে কালো। এই অবস্থায় ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে ম্যাক করছে, ম্যাক করছে, দেখছো ঈশান? তো রয়ে গেছে অনেকগুলা, রয়ে গেছে কামায় তো। করো, তুমি করো। গাইস, আমরা কাঁঠাল পাড়ার জন্য রেডি। এই যে আপনাদের ভাইয়া মই নিয়ে রেডি, আর সঙ্গা। হ্যাঁ এই তো সঙ্গা, আর ঈশান কাঁচি নিয়ে রেডি। বাবা, ভিতরেই তো ঢুকে গেছে ঈশান তোমার ভাইয়ায়। দৌড় দাও ঈশান। গাইস, পুকুর পাড়টা কত সুন্দর লাগে দেখেন গাইস। এই দেখেন, এটা ফেটে গেছে, এই কাঁঠালটা একদমই ফেটে গেছে। এই দেখেন, এটা এরকমের কেন হলো? দেখেন, ওই অর্ধেক খাইয়ে ফেলাইছে পাখিতে। উপরে পোকা ঘোরাঘুরি করতে আছে, মাছি পোকা ঠোকা উপরে সব। আর উপরে আরেকটা আছে, ওই যে 13টা বাড়ি হলাম। অত উপরে পারবা কিভাবে? এই মই দিয়া ওই পর্যন্ত উঠে উঠতে পারবো। আর আরেকটা ওই পাশে গাছে দেখেন, ওটাও খাইয়ে ফেলাইছে পাখিতে। ওটা মনে হয় বাদুরে খাইছে। হ্যাঁ, তুই বেটা কাশি ডর করে, কিন্তু কাশি করিস না, গায়ে লাগবে। ওই যে দেখেন, তুমি কাছে নিয়ে সাবধানে পিছনে থাকো। ওই যে ওইটাও খাইয়ে ফেলাইছে, দেখছেন? অর্ধেক খাইয়ে ফেলাইছে।
মানে আমার কিন্তু ওখানে- ভয় লাগতে আছে, তুমি কি পারবা? কেন? গাছ চিকন না? সমস্যা নেই। গাইস এই যে দেখেন কাঁঠালটা খাইয়ে ফেলাইছে পাখিতে, এটার ভিতরে নাই বললেই চলে। আমি এখন ওইটা পারমু, আর ওটার উপর একটা আছে ওইটা পারমু। ভাইয়া দেখছেন? দেবেন না কা ভাইয়া উপরে আও। আমি হুম। নাও নাও। আচ্ছা আমি পারতে আসি। হ্যাঁ হ্যাঁ এই পাখি খাওয়াটা হুম। এটা ফালাই দাও পুকুরের ভিতরে। পুকুরে না, এটা পুকুরে পেলাম। পুকুরে ফালাই দাও, এটার ভিতরে নাই তো কিছু, মাছে খাও। আছে আছে, আছে আটিগুলো রান্না করতে পারবা। তাহলে ওই দিকে মেলা মারবা। দাঁড়াও, আমার গায়ে মারিও না বাপু। না মেলা মারলাম। দাঁড়াও দাঁড়াও। এই, ওই ভালো আছে, ওই খাওয়া ওইয়া। কে খাই? তুমি যা করছো কে খাইবে? দেখছেন গাইস, এই যা আছে তো, কিন্তু সব শেষ। গাইস দেখেন কাঁঠালটা কি সুন্দর, আর একটা আছে উপরে, এটা পারতেছি, দাঁড়া। ভাইয়া বল। কত সুন্দর, কত বড় কাঁঠালটা। ভাইয়া হুম। ওটা দিয়ে আছে এই উপরেরটা দিয়ে খাইয়া লাইছে। আসো উপরেরটাও খাইছে। হাই পানি উঠালো ওরে বাবা রে, গাইস একটু দেখেন। এটা বাসে যাই গিয়া আল্লাহ, তো চলে গেল। কি রে ঈশান, কি ওটা দিকে আসবে না? হ্যাঁ নিচে করে সরো, কাশি ফেলাই। এবার সরো, দিক সরো। সরাও, কাছে ফেলাও। ভাইয়া ওই ওইটা তো অনেক দূরে আসো গিয়া কোথায় উঠছে আপনাদের ভাই, একটু দেখেন। নামি নামি। এটা তো অবশেষে নামতে পারছো তুমি। হুম। গাইস দেখেন কত সুন্দর, হলুদ, রসালো, ইয়াম্মি। ঈশান সুন্দর না? তুমি এত কষ্ট করে পারছো, এবার খাইয়া ফেলাও। আল্লাহ, পুরো তো গলে গিয়েছে। গাইস দেখেন, এই হচ্ছে আমাদের কাঁঠালের ফুল লুকস, যেটা পাখিতে খাইছে আর কি। এই যে এই অবস্থা। আর তুমি যেটা এত কষ্ট করছো সবগুলো তোমার জন্য, খাইয়া ফেলাও, আর কষ্ট করা লাগবে না। এগুলা খাইয়া খাবো না, কারণ গাইছে এগুলা বন্ধরে খাইছে। হ্যাঁ তাই ওদের মুখে জীবাণু সবই তো এটার ভিতরে আছে, হ্যাঁ। এই জন্য এটা খাওয়া যাইবে না। নাইলে নাইলে এটা অনেক মিষ্টি আমি জানি, কিন্তু খাওয়া যাইবে না। দেখতে দেখেন কত সুন্দর লাগে, দেখেন। পানিতে ফেলাই না, ফাটে যাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। বাবা, দেখছেন গাইস, একসাথে দুইজন। কাঁড়াল গাছে উঠলে শোনো শোনো, আমার গান মনে পড়ে গেছে, শোনো একটু। কি? কাঁঠাল গাছের মাথায় একটা গান শোনাবো এর। একই সাথে রয়েছে দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ। যেমন এই কাঁঠালের মানে ওরা কাঁঠাল খাইয়ে বিষয়গুলো ভিতরে রেখে দিয়েছে, দেখছো? বুদ্ধিমান আছে, হ্যাঁ। বোঝ যেতে থাক। আমরা সবই যদি খাইতে খারাপ হয় না। আমরাই মহিলা ইয়ে বেশি বাড়ি করতে পারি না, ওরা কেমনে বাড়ি করে? হ্যাঁ গাইস আজকে তো মুরগি রান্না করছি, এখন সবার খাওয়া শেষ, আমি এখন খেয়ে দেখি। যাক, চিকেন পাইছি, তাহলে চিকেন ছিল না। তোমরা খাইছো? এটা হলো গিয়া মুগ ডালের রেসিপি। বিসমিল্লাহ। কাঁঠালের বিচি, মুগ ডাল আর মুরগির পাক, চামড়া, এগুলো দিয়ে রান্না করা হয়েছে আজকে। অনেক মজা হয়েছে খাবারটা। এই যে এক সাইডটা রানও পাইয়ে গেছে। এটা বাজু ছিল, বাজু কি আর রান কি? বোঝা লাগবে না। আচ্ছা, না বোঝাই ভালো না। মজা হয়েছে না অনেক? কিন্তু আমি আশা করছিলাম এগুলা গলে দেবে, গলে নাই। গলে নাই, মনে হয় বাজ্য বেশি। গলে আর মজা লাগে বেশি। বাজ্য বেশি মনে হয়। ওই গাইস, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।